নমস্কার বন্ধুরা, আমার আজকের গল্প পারস্যের সিংহ। পারস্যের রাজা এবং সম্রাট আকবর দুজনে গভীর সম্পর্কে আবদ্ধ ছিলেন। প্রায় তারা কিছু উপহার পরস্পরকে পাঠাতেন। মাঝে মাঝে এমন হতো সভার পারিষদবর্গের বুদ্ধি পরীক্ষার জন্য হেয়ালিও পাঠাতেন। একদিন পারস্যের রাজা লোক দিয়ে মহামতি আকবরের কাছে একটা উপহার পাঠালেন। উপহারটি খাঁচার ভেতরে একটা বড় সিংহ, দেখলে ভয় পাওয়ার মতো। বেশ কিছুক্ষণ পরে প্রত্যেকে বিস্মিত হয়ে দেখল সিংহটা প্রাণহীন, একটা মূর্তি ছাড়া আর কিছুই নয়। পারস্যের রাজা সেই সঙ্গে একটা লেখা পাঠিয়েছেন। সম্রাট যেন খাঁচাটি অক্ষত রেখে সিংহের মূর্তিটি বের করে নেন এবং খাঁচাটি ফেরত পাঠান। আকবর ভাবলেন, এটা এমন কি শক্ত কাজ, যে কেউ খাঁচার দরজা খুলে সহজে সিংহকে বের করে নিলেই হলো। তাই তিনি তার লোকদের দরজা খুলে সিংহর মূর্তিটাকে বের করে নিতে বললেন। কিন্তু তারা গিয়ে দেখল খাঁচার কোনো দরজা নেই। তারা মহা ভাবনায় পড়ল, কী করে খাঁচা না ভেঙে এই মূর্তিটাকে বের করবে। সভার কয়েকজন বলল, তাহলে মূর্তিটাকে কেটে কেটে ছোট করে বের করা হোক। কিন্তু তা আদৌ সম্ভব নয়, কারণ মূর্তিটি দেখে মনে হলো সেটি নিরেট ধাতু দিয়ে গড়া। অবশেষে আকবর বীরবলকে ডেকে পাঠালেন, আর বীরবল উপস্থিত হলেন। সব কিছু বুঝিয়ে দিয়ে সেই কাজ সম্পাদনের দায়িত্ব দিলেন। বীরবল খাঁচার কাছে এসে গভীর মনোযোগ দিয়ে মূর্তিটাকে দেখলেন। অল্প কিছুক্ষণ চিন্তা করে তার মনে একটা ভাবনা এলো। তিনি মূর্তির বাইরের অংশে একটা আঁচড় টানলেন আর বুঝলেন এটা আর কিছুই নয়, মোম দিয়ে গড়া। পরের দিন বীরবল রাজসভায় উপস্থিত হলেন কাঠের হাতলওয়ালা কয়েকটা লোহার শিক নিয়ে। তিনি সম্রাটের লোকজনদের বললেন সেগুলিকে গরম করে আনতে। তারপর তিনি সেই গরম শিক সিংহের মূর্তির ভেতর ঢুকিয়ে দিলেন। ফলে মোম গলে যেতে সিংহের মূর্তিটা তরল হয়ে একসময় খাঁচার বাইরে বেরিয়ে এলো। সম্রাট বিস্মিত হয়ে দেখলেন সেই দৃশ্য, আর খুশি হয়ে বীরবলকে পুরস্কৃত করলেন। তার চমৎকার বুদ্ধির জন্য এভাবে সম্রাট জয়ী হলেন, আর পারস্যের রাজা পরাজিত হলেন বুদ্ধির খেলায়।